তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নয়ছয় হওয়ার ঘটনা এর আগেই ঘটেছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছিল। এ থেকে শিক্ষা নিয়ে এবার বড় পদক্ষেপ নিল সরকার। সম্প্রতি এবার 16টি নতুন নিয়ম শুরু করেছে। যদি আপনারা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কৃষক বন্ধু কিংবা আপনারা রূপশ্রী, কন্যাশ্রী যে কোনো প্রকল্প পান, তাহলে আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ এই যে নতুন 16টি নিয়ম শুরু হয়েছে, যদি আপনারা এই নিয়মগুলি না জানেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। এই যে নতুন 16টি নিয়ম কি কি শুরু করেছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নয়ছয় হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ করল নবান্ন। সম্প্রতি এক নির্দেশিকায় জারি করে অর্থ দপ্তর। নবান্নের সূত্রের খবর, রাজ্যের যেসব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়, তাদের জন্যই জারি করা হয়েছে এই 16 দফা নির্দেশিকা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তরুণের স্বপ্ন অর্থাৎ মোবাইল কেনার যে টাকা, সেই টাকার কিন্তু দুর্নীতি হয়েছে। ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না গিয়ে অন্য লোকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছিল। তো যদি আপনারা রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের সুবিধা পান, তাহলে সেই প্রকল্পর টাকা পাওয়া নিয়ে নতুন কিন্তু 16টি নির্দেশিকা জারি করেছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন এই যে 16 দফা কি কি নির্দেশিকা জারি করেছে সরকার। তো তারপরে বলা হয়েছে, প্রসঙ্গত লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ভোটের ডিভিডেন্ড দিয়ে এসেছে। ট্যাব কাণ্ডের পর রাজ্য প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষের কতটা সুবিধা পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাই এমনই করা নির্দেশিকা নিজের যাবতীয় প্রকল্পকে সুসংহত করে এক সূত্রে বাঁধতে চাইছেন মমতা। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুবার করে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন যে নির্দেশিকা জারি করা আছে, সেই নির্দেশিকাতে বলা হয়েছে উপভোক্তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেই অ্যাকাউন্টটা কিন্তু দুইবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু যাচাই করে নিতে হবে ভালোভাবে। এবার দ্বিতীয় নাম্বার বলা হয়েছে, কোনো উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স বা ক্যান্সেল চেক নিতে হবে, যেখানে উপভোক্তার নাম, ব্যাংকের নাম্বার এবং আইএফসি থাকবে। প্রথম পাতাতেই কাস্টমারের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের আইএফসি কোড থাকে, সেটা কিন্তু জেরক্স দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, উপভোক্তার কোন প্রকল্পে টাকা পান সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। 4র্থ নম্বরে বলা হয়েছে, একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়, সেদিকে কিন্তু নজর রাখার জন্য এখানে বলা হয়েছে। পঞ্চমত বলা হয়েছে, উপভোক্তার আইএফসিকে যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের তালিকা দেখেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, রিজার্ভ ব্যাংকের যে তালিকা রয়েছে তা থেকেই কিন্তু আইএফসি যে কোড রয়েছে ব্যাংকের, সেটা কিন্তু যাচাই করে নিতে হবে। তারপরে 6 নম্বরে বলা হয়েছে, উপভোক্তার অ্যাকাউন্ট যেন সংশ্লিষ্ট ব্যাংকের এমন শাখায় থাকে যা পশ্চিমবঙ্গের মধ্যে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, উপভোক্তার যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের শাখার মধ্যেই থাকতে হবে। 7 নম্বরে বলা হয়েছে, গ্রুপ এর নিচে পদের কোনো আধিকারিক যেন ব্যাংকের অ্যাকাউন্টের অনুমোদন না দেয়। 8 নম্বরে বলা হয়েছে, কোনো লেনদেন ব্যর্থ হলে সেক্ষেত্রে সংশোধন নিয়ন্ত্রণ হবে। ওই লেনদেন অটো ক্যান্সেল হওয়ার পর নতুন করে পাঠাতে হবে। যদি কোনো টাকা পাঠানোর পরে যদি কোনো ক্যান্সেল হয়ে যায়, তাহলে আবার নতুন করে
ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে উপভোক্তার। যদি তাই একই অর্থবর্ষের মধ্যে হয়, নতুন করে ওই লেনদেন আবার করা হবে। ৯ নম্বরে বলা হচ্ছে সব উপভোক্তার তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ NPCIL যাচাই করবে। ১০ নম্বরে বলা হয়েছে যাচাই করা ব্যাংকের অ্যাকাউন্ট এবং IFSC উপভোক্তার নামের সঙ্গে মিলে গেলে তবেই যেন টাকা দেওয়া হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১০ নম্বরে কিন্তু বলা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে IFSC কোড নামের সঙ্গে যখন মিলবে তখনই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ১১ নম্বরে বলা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তার নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট গরমিল ধরা পড়লে বাড়তি সতর্ক অবলম্বন করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপভোক্তার নাম অর্থাৎ আপনার ডকুমেন্টসে আলাদা নাম এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আলাদা নাম ধরা পড়ে তাহলে কিন্তু সেটাতে সতর্ক অবলম্বন করতে বলা হয়েছে। এবং ১২ নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর পরও উপভোক্তার ফোনে SMS পাঠাতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১২ নম্বরে বলা হয়েছে যখন সরকার টাকা পাঠাবে এবং আপনাদের মোবাইলেও কিন্তু SMS পাঠাতে হবে। শুধু টাকা গেলেই নয়, আবেদন মঞ্জুর বা বাতিল হলেও পাঠাতে হবে SMS। প্রসেডড অ্যাট ট্রেজারি পেমেন্ট সাকসেস পেমেন্ট ফেল্ড মেসেজ পাঠাতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাকসেসও মেসেজ পাঠাতে হবে, যদি ফেল হয়ে যায় সেটারও কিন্তু মেসেজ পাঠাতে হবে। কোনো উপভোক্তার টাকা যাচ্ছে না দেখা গেলে প্রয়োজনীয় সংশোধনের প্রয়োজন জানিয়ে SMS পাঠাতে হবে। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না যায়, কী কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না সেটা নিয়েও কিন্তু SMS পাঠানো হবে এমনই কিন্তু এখানে বলা হয়েছে। এবার ১৩ নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন জমা পড়ার পর কোনো রকম কাগজ, ফর্ম ইত্যাদি অফলাইনে নেওয়া যাবে না। তো আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পর অফলাইনে কোনো রকমই আপনাদের কাগজ কিংবা ফর্ম ইত্যাদি আপনাদের কাছ থেকে নেওয়া যাবে না, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। ১৪ নম্বরে বলা হয়েছে অফলাইনে কোনো আবেদন জমা পড়লে উপভোক্তার যাবতীয় তথ্য এমনভাবে তুলতে হবে যাতে সহজেই সংশ্লিষ্ট উপভোক্তার তথ্য যাচাই করা যায়। তো আপনারা যখন অফলাইনে আবেদন করবেন আপনারা কিন্তু সমস্ত কিছুই ঠিকঠাক আপনারা দেবেন। পঞ্চমত বলা হয়েছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় মসৃণ করতে হবে। ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশন সবসময় সর্বশ্রেষ্ঠ ভার্সানের হতে হবে। এবার ১৬ নম্বরে বলা হয়েছে যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনা স্টেটমেন্ট পাঠাতে হবে যাতে কাদের টাকা পাঠানো হচ্ছে, কারা পেয়েছেন এবং কারা পাননি সবটাই একত্রে দেখা যাবে। এই ১৬ দফায় নির্দেশে এখনও কার্যকর করতে হবে বলে জানিয়েছেন অর্থ দপ্তর। রাজনৈতিক মহলের ধারণা মুখ্যমন্ত্রী মমতা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অর্থ দপ্তরকে এমন কড়া নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছে। ২০২৫ সালে রাজ্যের কোনো ভোটের নির্ঘণ্টন না থাকলেও সারা বছর উপভোক্তাদের নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দিয়েই তিনি ২০২৬ সালের ভোট চাইবেন। আর ট্যাব কাণ্ডে যেভাবে সরকারি আধিকারিকদের কাজে ভুল ত্রুটি ধরা পড়ছে তাতেও সজাগ হয়ে রাজ্যের মানুষের কাছে নিজের প্রকল্পের পৌঁছে দিতেই নিজেই ভোট ব্যাংক নিশ্চিত করতে চাইছে মমতা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ১৬টি নিয়ম শুরু হয়েছে, তো আপনারা এই ১৬টি নিয়ম কিন্তু ভালোভাবে জেনে নেবেন। যদি আপনাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কিংবা কোনো ডকুমেন্টসে ভুলভাল থাকে এবং আপনারা সেটা কিন্তু শুধরে নেবেন এবং এই যে ১৬টি নিয়ম হয়েছে ১৬টি নিয়মের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।